আসসালামু আলাইকুম। বিএনপির কাছে 40টি আসন চায় এনসিপি, কিন্তু বিএনপি দিতে চাচ্ছে 20টি। এ নিয়ে কিন্তু এনসিপিতে ভাঙ্গনের একটা সুদ দেখা গেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিএনপির এনসিপি দুই গ্রুপের মারামারিটা কিভাবে হয়েছে, এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এতদিন আমরা দেখতাম যে বিএনপির দুই গ্রুপের মারামারি, আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি। এখন দেখা যাচ্ছে ছোট্ট একটা দল, আহ, এই এনসিপিরও আসলে দুই গ্রুপের মারামারি হয়। বিষয়টা অনেক ভাবার। তো তারা কিন্তু বিএনপির কাছে 40টা আসন চায়। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে বিএনপি এবং এনসিপি জোট হতে চাচ্ছে। এর জন্য কিন্তু তারা জামাতের বিরুদ্ধে কঠোরভাবে নেমে পড়েছে। এনসিপি বিশেষ করে জামাতের বিরুদ্ধে কিন্তু বেশ তীব্রতর ক্ষোভ প্রকাশ করতেছেন জামাতকে নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে তারা মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বিএনপির কাছে 40টা আসন চাচ্ছে, কিন্তু বিএনপি কিন্তু দিতে চাচ্ছে না। বিএনপি দিতে চাচ্ছে 20টি। তাদের সঙ্গে যদি আসন সমঝোতা বা জোট হয়, এরকম ভাবে আহ, একটি নিউজ আমরা দেখতে পেরেছি। এবং এর বিস্তারিত কিন্তু আজকে আমি আলোচনা করব। দেখেন, জামাতের সঙ্গে এনসিপি কিন্তু জোটে যাওয়ার সম্ভাবনাটা ছিল এর আগে, কিন্তু কিন্তু জামাতের সঙ্গে তারা জোটে যাচ্ছে না। হ্যাঁ, জামাতের সঙ্গে জোটে যাবে না, ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন। এই যে জামাত এনসিপির এত পরিমাণ দ্বন্দ্ব, কেউ কেউ এটাকে জামাত এবং এনসিপির রাজনৈতিক কৌশল মনে করে। আবার যেভাবে জামাতের বিচার করার জন্য 71 ইস্যুতে এনসিপি নেতারা মাহিন সরকার উঠে পড়ে লেগেছে, অনেকে ধারণা করতেছেন না এটা আসলে কোনো অভিনয় নয়, এটা আসলে বাস্তব। তবে তারা কিন্তু বিএনপির দিকে ঝুঁকে গেছে, এইটা কিন্তু বাস্তব। অনেকদিন থেকে আমরা দেখতেছি বিএনপির সঙ্গে এনসিপি বসতেছে, সার্জিস আলম, আহ, এরা এরা কিন্তু সালাউদ্দিন আহমেদের সঙ্গে বসতেছে। তার মানে আসন চাই 40টা। 40টা আসন এনসিপি দাবি করেছে। এনসিপিতে দুই গ্রুপ যেটা আছে, তারা বলতেছে যে যদি আমরা বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা জোটেই করি, তাহলে আমরা 40টি আসন নেব, আমরা কম নেব কেন? তো এই জন্য তারা কিন্তু বিএনপির কাছ থেকে 40টা আসন চায়, কিন্তু বিএনপি দিতে চায় না। বিএনপি কেন দিতে চায় না? এখানে কারণ আছে। বিএনপি দিতে চায় 20টা, কেননা বিএনপি শরিকদের জন্যই কিন্তু আসন ছাড়বে মাত্র 50টার মতো। তো সেক্ষেত্রে এনসিপি কে যদি 20টা দিয়ে 40টা দিয়ে দেয়, তাহলে আর 10টা বাকিগুলোকে পরে। এই জন্য কিন্তু বিএনপি দিতে চায় না। এই জন্য বিএনপি কিন্তু এনসিপি কে 20টা আসন দিতে চায়, এবং 20টা আসনেই যে বিএনপি একটা গণনা করে দেখেছে, ধরেন 20টা আসনে এনসিপি কে দিয়ে দেওয়া হলো জোট সঙ্গে। তো দেখা গেল যদি বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা যদি না দাঁড়ায়, তাহলে কি হবে? যদি স্বতন্ত্র প্রার্থীরা বিএনপি নির্বাচন না করে ওই এনসিপি কে যে জোট সঙ্গীতে যেখানে এনসিপি প্রার্থী দেবে, তাহলে জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 8টি আসন জয়লাভ করবে 20টার মধ্যে। তবে এনসিপি 40টা আসন চাওয়ার একটা কারণ, সেটা হচ্ছে এনসিপি জরিপ করেছে বিভিন্ন ভাবে। তারা জরিপ করে দেখেছে, ধরেন 40টা আসন বিএনপির কাছ থেকে নিল, সেখানে তারা নির্বাচন করবে। কিন্তু বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা যদি মানে বিদ্রোহী প্রার্থীরা যদি নির্বাচন করে, তাহলে বিষয়টা কিন্তু এনসিপির জন্য অনেক কঠিন হয়ে যাবে। এনসিপির ভোট পাবে পাবে, তো বিএনপিরও অর্ধেক ভোট কিন্তু কম পাবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু 20টার মতো আসনে জয়লাভ করবে এনসিপি, যদি বিএনপির সঙ্গে জোট করে বিএনপি বিদ্রোহী প্রার্থী যদি নির্বাচন করেও। সেক্ষেত্রে এনসিপি কিন্তু 40টা আসন চায় বিএনপির কাছে, কিন্তু বিএনপি দিতে চায় 20টা। আর বিএনপি গণনা করে দেখেছে যে 20টা আসন দিলে তারা 8টার মতো আসনে জয়লাভ করবে। তো এই 8টার মতো আসনে যদি 20টা আসন বিএনপি দেয় এনসিপি কে, তাহলে 8টার মতো আসন বা 10টার মতো আসনে যদি জয়লাভ করে তারা, তাহলে কিন্তু তাদের প্রধান বিরোধী যে শক্তি হওয়ার কথা এনসিপির, তারা যে একটা ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, বিএনপির ফাঁদে পরে হোক না কেন, যেভাবে হোক না কেন, ক্ষমতায় বিএনপি কে বসিয়ে যেভাবে তারা প্রধান বিরোধী দল হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, সেটা কিন্তু সফল হবে না। এই 8টা আসন দিয়ে কিন্তু তারা প্রধান বিরোধী দল হতে পারবে না। আর জামাত নির্বাচন করলে 80+ কিন্তু আসন পাবে। আরো তো জামাতের জোট সঙ্গীরা তো আছে। সেক্ষেত্রে জামাতে কিন্তু তখন সরকার গঠন করবে। এই জন্য বিএনপি কে এনসিপি কে যদি আসন দিতে হয়, সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু ভাবতে হবে, কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এনসিপি কে আসন ছাড়তে হবে। এজন্য এনসিপি চাচ্ছে 40টা আসন, বিএনপি চায় 20টা আসন। এখন কোনটা কোন দিকে আসলে পরিস্থিতিটা যাচ্ছে? ইতিমধ্যেই আহ এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, এরা বলছে আমরা কোনো গৃহপালিত বিরোধী দল হবো না। যেমনটা আওয়ামী লীগ সরকারে আমলে গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, ঠিক সেরকমই ভাবেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেন আর এই যে সার্জিস আলম বলতেছেন, ওরা ওরা কখনোই গৃহপালিত বিরোধী দল হবেন। তবে এনসিপির মধ্যে দুই গ্রুপের মধ্যে কিন্তু একটা মারামারি হয়েছে। সম্প্রতি জানেন যে এনসিপি ছাত্র সংগঠন বাকশাস নির্বাচনে হারার পর কিন্তু
তাদের নিজেদের নামই পরিবর্তন করে নিয়েছে, তারা ছাত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো তাদের জন্য সামনে আরো কঠিন হবে, তারা এনসিপির নামও কিন্তু পরিবর্তন করবে এই নির্বাচনে হারার পর। এজন্য তারা বিএনপির কাছ থেকে 40টা আসন চাচ্ছে, যাতে তারা কমপক্ষে 20 থেকে 30টি আসন কনফার্ম করতে পারে, জয়লাভ করতে পারে। তাহলে তারা বিরোধী শক্তি হবে, জামাতকে যেভাবে হোক না কেন কয়েকটি আসন কম দিয়ে মাইনাস করে। এটা একটা প্রচেষ্টা কিন্তু এনসিপির, ব্যর্থ প্রচেষ্টা। কেননা বিএনপি যদি এনসিপি কে 40টা আসনও জোট সঙ্গী হিসেবে ছেড়ে দেয়, তারপরেও তারা কিন্তু 40টার মধ্যে 5টা আসন সর্বোচ্চ পাবে। কেননা আপনারা জানেন যে বিএনপি যে বিদ্রোহী প্রার্থীরা আছে, স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে কিন্তু বিএনপির হাইকমান্ড থেকেও কন্ট্রোল করতে পারবে না। আর বিএনপি যেহেতু একটা নতুনত্ব নিয়ে আসতেছে এই নির্বাচনে, বিশেষ করে আগামী নির্বাচনে বিএনপি সব থেকে তরুণ যারা আছে তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেবে। সেক্ষেত্রে এনসিপি কে কিন্তু ছাড়তে জোট তারা জোট সঙ্গী হিসেবে কিন্তু 40 আসন ছেড়ে দিতে পারে, কেননা এনসিপির সবগুলো তরুণ। আর যেহেতু তাদের এখনো একটু ক্ষমতা আছে, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের উপর গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, সেক্ষেত্রে বিএনপি কিন্তু এনসিপি কে 40টা আসন ছেড়ে দিতে পারে। তবে এনসিপি আসন যদি 40টা ছেড়ে দেয়, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কাছে এনসিপি কিন্তু হারবে, যেটা কিন্তু সর্বোচ্চ তারা 5টা আসন পাবে, আপনি দেখে নেবেন। আর যদি 20টা আসন দেয়, তাহলে এনসিপি 2 থেকে 3টে আসন পাবে। তো সেক্ষেত্রে তারা একদিকে জামাতের তো সঙ্গ হারিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপি কে বসিয়ে দিল। দেখা যাচ্ছে যে তারা গৃহপালিত বিরোধী দল হবে, যদিও সার্জিস আলম বলছেন আমরা গৃহপালিত বিরোধী দল হব না, কিন্তু বোঝা যাচ্ছে যে তারাই হবে, না হলে তারা এই আলোচনাটা তুলতো না। তো দর্শক, আসলে এনসিপি কি বিএনপির কাছ থেকে 40টা আসন নিতে পারবে? নিলে কয়টা আসনে যেতে, কি মনে করেন আপনি? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।